আজকে মনটা বেশ খারাপ। দুদিন বেশ ভালোই কেটেছিল মিনার সাথে। আজ ভোরবেলা মিনা চলে গেল। ভোরবেলা মানে ব্রেকফাস্ট করে বেরোলো। আমার ইভিনিং শিফট অফিস ছিল, ফিরলাম বাড়ি দেরিতে। বাচ্চারা অনেকক্ষণ একা ছিল। আমি যে জায়গায় চাকরি করি সেখানে আমাদের ম্যাক্সিমাম সময়টাই হচ্ছে মনটা ভারী থাকে, কষ্ট থাকে। খুব আনন্দের জায়গায় তো এটা নয়। হসপিটাল তো আর আনন্দের জায়গা হতে পারে না। আনন্দ তখনই হয় যখন নিউবর্ন বেবি হয়, ছোটো বাচ্চা যখন জন্মাচ্ছে, তখন বাবা মা আত্মীয় স্বজন কত খুশি হয় এটা দেখি। বা অসুস্থ মানুষ যখন অনেক দিন হসপিটালে থাকার পরে যখন বাড়ি চলে যাচ্ছে, তখনও সেটা অনেকটাই আনন্দ হয়। কিন্তু এত পেন, এত কষ্ট, এতদিন বাড়ির লোকজনদের ছেড়ে হসপিটালে থাকা, সবসময় মানুষের দুঃখ কষ্টটাই বেশি আমরা দেখি। অসম্ভব পেন দেখি। কত মানুষ কত দূর দূর থেকে আসে সেগুলো দেখি। কত কষ্ট করে ট্রিটমেন্ট করছে সেগুলো দেখি। নিজের সাথেও আমি রিলেট করতে পারি। এগুলো তো আছে। আজকাল বিশ্বাস করো, বাবা 50 দিন প্রায় আইসিইউতে ছিল। মাও অনেক কষ্ট পেয়েছে, মার ক্যান্সার হয়েছিল। এসব দেখার পর না, আমি হসপিটালে চাকরি করার পরেও অসুখ বিসুখ নিয়ে আমি একটা ভীষণ যেন একটু প্যানিকই বলতে পারো। বিকজ আমার মনে হয় আমি আর পারবো না ওই জায়গাটা নিতে। কোনো কাছের মানুষ অসুস্থ হলে তার সে যন্ত্রণা, তাকে নিয়ে সারাক্ষণ হসপিটাল, রক্ত আনা, এটা করো সেটা করো, এই জিনিসগুলো। আর আমাদের এখন না ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ হয়ে গেছে যে যখন তোমার কোনো কাছের মানুষ হসপিটালে ভর্তি হবে, যখন বাবা ছিল তখন দেখেছি বাবার কাছে যেতেই পারতাম না। সারাক্ষণ কোথা থেকে এত টাকা আসবে তার চিন্তা করতে হতো। এভরিডে 1 লাখ 2 লাখ করে বিল হতো, তাদের যেগুলো দিতে হবে। তারপরে বলছে এই ব্লাড চাই, এই ওষুধটা চাই, আজকে এই টেস্ট করতে বাইরে নিয়ে যেতে হবে। মানে কোথা থেকে দিনগুলো চলে যেত, কীভাবে সকালে উঠেই ভাবতাম টাকা জোগাড় করব। মানে একটা অদ্ভুত সার্কেলের মধ্যে। বাবার পাশে কি বসবো, বাবার পাশে কি দাঁড়াবো, সেই সময়টাই পেতাম না। মানে এটা আমি হসপিটালে প্রত্যেক দিন দেখি সবাইকে। তারপরে আজকাল লোকবল কমে গেছে, তার জন্য একটা বিশাল বড় প্রবলেম। ব্লাড, এত এত ব্লাড চাই। ডোনার না পেলে তুমি ব্লাড দেবে কোথা থেকে? ব্লাডের তো প্রচণ্ড পরিমাণে আমাদের অভাব। এখন তো ব্লাড ডোনেশন ক্যাম্প কত কমে গেছে। বাবা মারা তার বাচ্চাদের ব্লাড দিতে দেয় না, শ্মশানে যেতে দেয় না। মানে আগে ছোটোবেলায় দেখতাম পাড়ায় সবাই ব্লাড দিচ্ছে, সবাই বাচ্চারা শ্মশানে যাচ্ছে। কিন্তু এখন অনেক, মানে এগুলো চেঞ্জ হয়ে গেছে, বাট এগুলো হওয়া উচিত না। ব্লাডের যা হাহাকার মাঝে মধ্যে আমরা দেখি হসপিটালে, স্টাফেদেরও বলা হয় তখন ব্লাড দেওয়ার জন্যে। তো এইসব জায়গায় যদি তুমি চাকরি করো না, তখন এত কাছ থেকে আমরা এভরিডে মৃত্যুকে দেখছি, তখন তোমার মনে হবে জীবনটা কেমন বদলে যাচ্ছে। জীবনে চাওয়া পাওয়া, যুক্তি তর্ক সব কিছুই বদলে যায়। তখন মনে হয় শুধু যেটুকু সময় পাচ্ছ কাজ করো, মজা করো, শান্তিতে ঘুমো, কারোর হারাম করো না, এটাই মনে হয়। মানে তোমার তখন অন্য কিছু আর মনেই হবে না। করোনা দেখেছি আমি নিজের চোখের সামনে। করোনার সময় ফ্লোরে কাজ করেছি, পিপিই পরে প্রত্যেক দিন গেছি, পেশেন্টদের দেখেছি। প্রতিদিন স্টাফেরা, আজকে যে স্টাফ কাজ করছে কাল থেকে করোনা অ্যাটাক করে গেল তাকে। কী পরিমাণ কষ্ট, রে বাপ রে বাপ। এক্ষুনি যে পেশেন্টের সাথে কথা বলে এলাম, একটু পরে গিয়ে দেখি সে আর নেই। মানুষ হাহাকার করছে, বাড়ির লোক আসতে পারছে না। কীভাবে তখন হেলথ ওয়ার্কাররা কাজ করেছে ভাবা যায় না। প্রত্যেকটা সিস্টার আক্রান্ত হয়ে যাচ্ছে, স্টাফেরা হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্টের হয়ে যাচ্ছে, ডাক্তাররা হয়ে যাচ্ছে। তখন আমরা কিন্তু সবাই বলেছিলাম, ঠাকুর এই বিপদ থেকে আমাদের উতরিয়ে দাও, আমরা আর কখনো কারো হার্ম করবো না, স্বার্থপর হব না। বুঝতে পেরেছিলাম তখন স্বার্থপর হলে কী পরিমাণ। অক্সিজেন পাওয়া যাচ্ছে না, বেড পাওয়া যাচ্ছে না। উফ, কী হাহাকার, কী কষ্ট, কী কষ্ট আমরা দেখেছি। আর এত চোখের সামনে থেকে এত মৃত্যু দেখেছি যে মানে কীরকম একটা লাগে এখন যেন। ছোটোবেলায় কেউ পাড়াতে মারা গেছে শুনলে মায়ের আঁচল ধরে বসে থাকতাম। ওই
কোনো পাশের ঘরে পর্যন্ত যেতে পারতাম না, এত ভয় লাগতো। রাস্তা থেকে যখন আমাদের নৈহাটিতে যখন বাড়ি দেখতাম, বলে হরি বলে যাচ্ছে ডেড বডি, তার সাথে খই ওড়াচ্ছে, সারা রাত যেন ভয় পেতাম, একটা অদ্ভুত ভয়। আর এখন কি অদ্ভুত লাগে, যে লিফটে আমি নামছি একই সঙ্গে কোনো বডি নামছে। একটু আগে পেশেন্টকে মিট করে এসছি, একটু পরে কি শুনছি মারা গেছে। একটু আগে যাকে পেশেন্ট বলছিলাম তারপর খুনি তাকে বলছি বডি নামছে, ডেড বডি হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে মর্চারিতে চলে যাবে। কি কঠিন। কালকে জাকির হোসেন মারা গেল, মেনে নিতে পারছি না, ভাবতে পারছি না কে কে কীভাবে মারা গেছে। এগুলো ভাবা যায় না, এগুলো মানা যায় না। একটার পর একজন মানুষকে আমরা হারাচ্ছি। করোনায় তো কত লোক মারা গেছে, কতজনকে, প্রত্যেকের আত্মীয় স্বজন, বাচ্চা। এরকম দেখেছি সেই সময় যাদের ডেলিভারি হয়েছে, মা হয়ে গেছে করোনায় আক্রান্ত, ছোট বাচ্চা, সে করোনা তার হয়নি, তাকে আলাদা করে দেওয়া হলো। কখনো দেখেছি বাচ্চা হয়েছে, বাচ্চা আক্রান্ত, মা হয়নি। মানে কি বলবো তোমাদের, এত কাছ থেকে মৃত্যুকে দেখে দেখে না, অসুখ বিসুখ দেখে দেখে এখন যেন সবসময় আমার একটা প্যানিক হয়ে যায়। শরীর খারাপ হলে অযাচিতভাবে তাকে জ্ঞান দিই, হয়তো এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না, এগুলো বলতে থাকি। সবাইকে হয়তো বলি যারা কষ্ট পাচ্ছে, প্লিজ বিলাসিতা না করে, ডিপ্রেশনে না থেকে সময়টাকে এনজয় করো। সে যেরকম করে খুশি, তোমার যেটুকু সময়, যেরকমভাবে একটা সিনেমা দেখতে ইচ্ছে করে সেরকম দেখো, বাড়িতে বসে সিনেমা দেখো, গান শোনো, ফ্যামিলির সঙ্গে থাকো, বন্ধুদের সাথে থাকো, একা থাকলে একার মতো করে এনজয় করো। কিন্তু এইভাবে সময় নষ্ট করার কোনো মানে নেই। আজকে যে সময়টাই আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এক্ষুনি এটা গন, এই সময়টা আর ফিরে পাবো না। কত মানুষ, কত পরিশ্রম, কত দূর দূরান্ত থেকে তারা আসছে ট্রিটমেন্ট করতে। আজকে চারপাশে কি প্রচণ্ড পরিমাণে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই। প্রত্যেকের ভাবনা উচিত, প্রত্যেকটা মানুষের। আজ আমরা নিজের শহরে বাচ্চা কাচ্চাদের পড়াতে পারছি না, বাইরে পাঠিয়ে দিচ্ছি। সত্যি তো যারা বাচ্চারা বাইরে চলে যাচ্ছে, ঠিকমতো খেতে পাচ্ছে কি না, কখন তারা বাড়ি ফিরছে, কোন বন্ধুবান্ধবদের সঙ্গে তারা মিশছে, সত্যি কি বাবা মারা সারাক্ষণ এগুলো মনিটর করা সম্ভব? সবই তো ঠাকুরের ভরসায় আমরা ছেড়ে দিচ্ছি। একটা শরীর খারাপ হলে কী অবস্থা হয় বাবা আমাদের বলো, কোনো বিপদ আপদ হলে কী অবস্থা হয় বলো। এত এত ছেলেমেয়েরা যখন বিদেশে গিয়েছিল, ইউক্রেনে মনে হয়, মেডিকেল পড়তে, কী অবস্থা হয়েছিল তখন বলো, সিচুয়েশনস। প্লিজ আমি সবাইকে বলবো, দিস ইজ দ্য রাইট টাইম, ওয়েক আপ। সবাই জাগো, সবাই একসাথে থাকো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের পাশে থাকো। অসুখ বিসুখ যন্ত্রণার সময় যদি মানুষ মানুষের পাশে না থাকে না, আর এত ব্যস্ত, আমার দিদি আমার এখান থেকে দূরে থাকে, আমি যেতে পারি না, ওর প্রচুর অভিমান। ও বোঝার চেষ্টাই করে না যে আমি একটা মানুষ, আমার পক্ষে এত রেসপন্সিবিলিটি। আমার বাড়িতে দুটো অবলা প্রাণী, তাছাড়া নিচে এক গাদা ডগি, তাদের রান্নাবান্না, আমার একটা হোম ডেলিভারি ইউনিট, আমি যে জায়গায় চাকরি করি সেখানে ছুটি ছাটা ভীষণ কম, আমি যে পরিবেশে কাজ করি সেখানে প্রতিদিনই মন ভারী হয়ে আসে। বহুদিন ধরে একটা পেশেন্ট যদি হসপিটালে বসে থাকে, তাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়। তারপর যদি কখনো সে চলে যায়, সে বাড়ি ফিরতে পারে না, তখন এত কষ্ট হয়। বা যদি হসপিটালে গিয়ে কোনো ছোটো বাচ্চার মৃত্যু হয়েছে শুনি, কতটা কষ্ট হয়। কোনো ইয়াং ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনি, এরপর যখন বাড়ি ফিরি তখন মনে হয় সত্যিই একটুখানি বন্ধুদের সাথে কথা বলি, আড্ডা মারি, একটা ভালো সিনেমা দেখি। বাট আমার সে সময় থাকে না, এই সময়কে কিচেনে দৌড়োতে হয়, বাড়ি করতে বসে করতে হয়, প্রচুর কাজ। তার মধ্যেও আমি চেষ্টা করি একটু সময় বের করে ঘুরে বেড়াবার, এক কাপ চা খেয়ে আসার। কিন্তু আমার দিদির বাড়ি এত দূর, আমার পক্ষে সম্ভব হয় না যাওয়া। ও ভুল বোঝে, ও হয়তো ভাবছে বোন যাচ্ছে না, বাট সত্যিই পসিবল হয় না। আমি যদি ওখানে যাই, ফিরতে ফিরতে অনেক রাত, বাড়ির কাজ করব কখন? প্রতিটা মানুষ ব্যস্ত। হসপিটালে পেশেন্ট থাকলেই যে বাড়ির লোক, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা প্রতিদিন দেখা করতে পারবে, সম্ভব নয়।
সেই কারণে আমি সবসময় বলি হেলদি থাকার কথা, ভালো ভালো খাবার খাও, নিজের একটা মোটামুটি ডায়েট ফলো করো, এক্সারসাইজ করো, নিজের মনটাকে খুশি রাখো। মিনাকে দেখি আর ভাবি, মিনা মাসের মধ্যে হয়তো 20 দিন বিছানায় থাকে। ওর খাওয়ার প্রতি কোনো রকম ইচ্ছে নেই, ওর সাজগোজের প্রতি কোনো ইচ্ছে নেই, ওর নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই। এত অবহেলাও করে। অথচ যখন আমার কাছে আসে তখন কত সুন্দর করে খায়, কতটা পরিমাণে খায়, কত গুছিয়ে খায়, কত টাইমলি খায়, ঘুমোয়। তখন কথা আমি সবসময় বলি তুই আমার কাছে এসে থাক, ভালো থাকবি। তো বিশ্বাস করো, আমি যখন খুব টাফ টাইমে গেছি আমি কিন্তু কাউকে পাইনি, কেউ আমাকে এসে বলেনি, একমাত্র কুমকুম ছাড়া। কুমকুম আমার একটা বন্ধু। কত বন্ধুরা তখন পাশে থেকে সরে গেছে, তাদের সবার ডিপ্রেশন শুরু হয়ে যেত নাকি এসব শুনলে। আমি সত্যি প্রচণ্ড স্ট্রং, এবং এটা ব্লেসড, আমি ঈশ্বর আমাকে দিয়েছে এই ক্ষমতা। আমি একা একা ফাইট করেছি, লড়েছি, মেডিসিন খেয়েছি, ডক্টর দেখিয়েছি, ডাক্তারকে গিয়ে বলেছি আমাকে মনের জোর বাড়াতে হবে, আমাকে এমন কোনো মেডিসিন দাও। বাবা যাওয়ার পরে আমি অসম্ভব, একদম মানে বিছানা থেকে ওঠার মতো ক্ষমতা আমার ছিল না। মন খারাপ হলে সেটাকে ইনডালজ করতে নেই, সেটাকে কিওর করতে হবে, তোমাকে মেডিসিন সাহায্য নিতে হবে, তোমাকে মনে করতে হবে আমাকে উঠতেই হবে, আই হ্যাভ টু কাম আউট, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে লড়তেই হবে, এটা তোমাকে ভাবতে হবে। কাউর জন্য না, আমার নিজের জন্য। আমি বিছানায় পড়ে থাকলে আমাকে কেউ দেখার নেই, সো আমাকে করতেই হবে। প্রত্যেককে আমি বলছি। আজ আমি অন্য অনেক কিছুই বলতে পারি, বাট আমি তোমাদের সঙ্গে এইগুলোই শেয়ার করতে চাই। আমি আমার লাইফ দিয়ে তোমাদের বোঝাতে চাই। আজকে তোমরা হয়তো ভাবছো আজকে গোয়া চলে যাচ্ছে, কাল পন্ডিচেরি চলে যাচ্ছে, কালকে এখানে ক্যাফে যাচ্ছ। দিস ইজ নট মাই লাইফ। এই লাইফে আসতে গিয়ে আমাকে প্রচুর কিছু কষ্ট করতে হয়েছে। এখনও প্রতিটা দিন আমার স্ট্রাগল, প্রত্যেক মুহূর্তে আমাকে স্ট্রাগল করতে হয়। আমি রাতে 2 থেকে 3 ঘন্টা হয়তো ঘুমোই। একটা সুন্দর সুস্থ জীবন চালাতে গেলে, একটা স্ট্যাটাস মেনটেন করতে গেলে, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে গেলে তোমাকে আর্ন করতে হবে, তোমাকে রোজগার করতে হবে, তার জন্য তোমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আমি অফিসের কাজের পরে আমি রান্না করি, আমি হোম ডেলিভারি করি, নিজের 2 হাতে খাবার বয়ে নিয়ে গিয়ে আমি ডেলিভারি করি। কিন্তু কে আমায় হিংসে করলো, কে আমার নামে বদনাম করলো, কে আমার নামে, কে আমাকে পছন্দ করলো না করলো, আই রিয়েলি ড্যাম। যে জায়গায় আমি চাকরি করি, যে যে লাইফের আমি যে শেষ, যেখানে শেষ সেইটা আমি দেখি প্রতিদিন, ওই পেইনটা আমি দেখি। তাই জন্য প্রত্যেকটা মোমেন্ট আমি মজা করি, প্রত্যেকটা বন্ধুদের সাথে আমি কন্ট্যাক্ট করি, যোগাযোগ রাখি। আমার এত ইগো নেই, আমার এত মান অভিমান নেই। বাড়িতে এসে লুকিয়ে কাঁদবো, আমার বালিশটা আমার সঙ্গী থাকবে। লোকের সামনে বলে কী লাভ লোকের কাছে। আমি প্রচণ্ড ভালো আছি, খুশিতে আছি, মজায় আছি। ঈশ্বর আমাকে দিয়েছে মনের জোর, সেটাই আমার সবথেকে বড় হাতিয়ার। আর বাবা মার ব্লেসিংস, তোমাদের ভালোবাসা। জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। টাকা দিয়েও, পয়সা দিয়েও, ট্রিটমেন্ট করেও জীবনকে তুমি যেটুকু লিখে পাঠাবো ওইটুকুই তুমি বাঁচবে। কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, নিজেরা একটা সুস্থভাবে বাঁচলে, হেলদি লাইফ লিড করলে অন্তত একটু ভালো করে মৃত্যুটা হয়তো হতে পারে। এটা হয়তো আমরা পারি। চলো, অনেক ভারী ভারী কথা বললাম, জীবনের কথা, মন খারাপের কথা। জাকির হোসেন চলে গেছে, আমার প্রচণ্ড মন খারাপ। আমি প্রোগ্রাম দেখেছি, একবারই আমার দেখার সৌভাগ্য হয়েছিল সায়েন্স সিটিতে। অসাধারণ, ভগবান, গডস গিফট। এছাড়া এগুলো সম্ভব না। চলো যাই, কালকে আমার ছুটি নেব অফিস। বছরের শেষে কতগুলো ছুটি পাওনা আছে, সেগুলো একটা একটা করে নিচ্ছি। অনেক কাজ করার জন্য, বাড়ির প্রচুর কাজ বাকি। চলো টাটা, বাই বাই। কেমন লাগলো বলো, শেয়ার করো,
কোনো অ্যাডভাইস না, আমার জীবনের শেখার, জীবন থেকে নেওয়া জীবনের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি শুধু।